তো মানে বিষয়টা হচ্ছে আমি শুনেছি যে এই বন্যায় মানে সাপের কামড়ে অনেক লোক মারা গেছে। এটা সত্য তো ভাই? এটা সত্য। চট্টগ্রামের অনেক লোকদের কাছ থেকে আমরা এটা শুনছি। বিষয়টা হচ্ছে যে বন্যায় ডুবে যেভাবে মানুষ মারা গেছে, সাপের কামড়ে অনেক মানুষ মারা গেছে। তো মানে বিষয়টা হচ্ছে এখানে একটা গাছ ছিল মনে হয়। হ্যাঁ, আমার হাঁটুটা অনেক ব্যথা পেয়ে গেছে। চট্টগ্রামের মধ্যে তাকায় দেখো, বন্যার কারণে মানুষগুলার কত কষ্ট, কত মায়ের কান্না, কত বোনের কান্না, কত ভাইয়ের কান্না, কত বাবার কান্না। মোবাইলের মধ্যে কত মানুষ দেখতেছি ত্রাণ নিয়ে যাইতেছি, সাহায্যের জন্য হাত বাড়ায় দিছে। কত মানুষ ওই ভাই মা বাবার দিকে একটু তাকায় গেছে। আরে আল্লাহর গোলাম, যদি চিন্তা করতা কার উপর কখন বিপদ আসে কেউ দুনিয়ার মধ্যে বলতে পারে না। আমি কখন কোন মুসিবতে পড়ে যাই আমি বলতে পারি না রে বাবা। সারা বাংলাদেশ থেকে যতটুকুই পারি আমরা একটু সাহায্যের হাতটা তাদের জন্য বাড়ায় দেই। আর যদি সাহায্যের হাত না বাড়াইতে পারি, অন্তত তাদের জন্য দুইটা হাত তুলে একটু দোয়া করি। ও দয়ারু মালিক, চট্টগ্রামের জমিনের মধ্যে কত মানুষের হাহাকার। আয় আল্লাহ, তুমি তো দেখতেছো দয়ার মালিক, তুমি আসমান থেকে কুদরতি ফাইসালা করো রে মালিক। আল্লাহর কাছে একটু নামাজের পরে দুরাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করো। ও দয়ার মালিক, চট্টগ্রামের প্রত্যেকটা মা বোন বাবাদেরকে হেফাজত করো আল্লাহ। কত মানুষের কান্না, কত মানুষের হাহাকার, তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এমন একটা সময় যায় যে সময়টার মধ্যে পানি পায় না মানুষ, টিউবওয়েল থেকে পানি উঠাইতে পারে না। আবার এমন একটা কুদরত তুমি চালু করিয়া দাও, পানির কারণে মানুষ বাহির হইতেই পারে না। তোমার মতো কুদরতওয়ালা দেনেওয়ালা কেউ নাই রে আল্লাহ, তোমার মতো বুঝনেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, চট্টগ্রামের এই বন্যার মধ্যে যত মানুষ সাহায্যের হাত বাড়াইছে, ত্রাণ নিয়ে গেছে, তুমি তো দেখছো। দুনিয়ার কেউ যদি না দেখে না বুঝে, তোমার দেখার বাকি নাই, জানার বাকি নাই। আল্লাহ গো, তুমি সবাইকে হেফাজত করো, সবার দানগুলাকে তুমি কবুল করো আল্লাহ। যারা সাহায্যের হাত বাড়ায় দিছে, তুমি আসমান থেকে কুদরতি ফাইসালা করো, তুমি সবাইকে কবুল করে নাও। আয় আল্লাহ, এদের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। আয় আল্লাহ, তুমি আসমান থেকে কুদরতি ফাইসালা করে দাও। আমি যদি টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারি, অন্তত আল্লাহর কাছে একটু দুয়ার মাধ্যমে তাদেরকে সাহায্য করি। দুয়ার মাধ্যমে তাদের জন্য একটু আল্লাহর কাছে বলি, আল্লাহ চট্টগ্রামের প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে তুমি হেফাজত করো। তুমিই তো জানো কেন তাদের উপরে এই বিপদ আসছে, এখন তুমি হেফাজত করো।